মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দ্য ওয়ে টু ঝাড়খালি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা এতক্ষণে যেমন বুঝেই ফেলেছো আজকের ট্রিপটা আমাদের কিন্তু ঝাড়খালিতে হতে চলেছে। এই ঝাড়খালি নিয়ে কিন্তু অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করার আছে। তোমাদের সাথে কিন্তু আরও শেয়ার করব কীভাবে ঝাড়খালি আসবে, কতগুলো রাস্তা আছে আর আমরা কোন রাস্তাটা দিয়ে যাচ্ছি। আজকের ট্রিপটাও কিন্তু আমাদের SBA গ্রুপের সাথে, মানে সাউথ বাইকার অ্যাসোসিয়েশনের সাথে আমরা অনেকে মিলে আজকে বেরিয়ে পড়েছি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। এটা কিন্তু টোটালি একটা মনসুন রাইড, কিন্তু কপাল ভালো তাই সকাল থেকে একদমই বৃষ্টি পাইনি। যাই হোক, আশা করছি সারাদিনে যাতে বৃষ্টি না পাই, তবে প্রোটেকশন কিন্তু নেওয়া আছে। সবাই রেনকোট ক্যারি করতে বলা হয়েছে, যেটা কিনা ম্যান্ডেটরি এই রাইডে, কারণ ভিজে গেলে কিন্তু আমরা সেভাবে ঘুরতে বা ঘোরার মজা নিতে পারবো না। আর বলে রাখি তোমাদেরকে, এই ঝাড়খালি কিন্তু সুন্দরবনের একটা এন্ট্রেন্স, বা বলতে পারো ওয়ে টু সুন্দরবন। এই ঝাড়খালি যাওয়ার কিন্তু টোটাল দুটো রাস্তা আছে। তোমরা যারা ট্রাফিক জ্যাম একটু অ্যাভয়েড করে ভালোই ঝাড়খালি পৌঁছাতে চাও, তারা কিন্তু বাসন্তী হাইওয়ে ধরেও যেতে পারো। আবার আমরা যে রুটটা ফলো করছি সেটা হচ্ছে ক্যানিং কাকদ্বীপ রুট, সেই রুটটা ধরেও কিন্তু তোমরা ঝাড়খালি পৌঁছে যেতে পারো। আমাদের গ্রুপের কিছু মেম্বাররা পিছিয়ে পড়াতে আমরা একটু 1-2 মিনিটের স্টপেজ দিয়ে নিয়েছি, যাতে সবাই আবার অ্যাট এ টাইম একসাথে হয়ে যেতে পারে আর আমরা রাইডটা আবার একসাথেই কন্টিনিউ করতে পারি। গ্রুপ রাইডের কিন্তু এটা খুব পজিটিভ দিকও বলতে পারো, বা কারোর এটা নেগেটিভও লাগতে পারে। তবে আমার তো এটা খুবই ভালো লাগে যে সবাইকে মিলে একসাথে নিয়ে গ্রুপে রাইড করা। আজকে আমাদের ঝাড়খালি রাইডের রুটটা ছিল ডায়মন্ড হারবার রোড হয়ে ক্যানিং কাকদ্বীপ আর তারপর ঝাড়খালি। এই রুটটাতে কিন্তু আমরা প্রচুর ট্রাফিক পেয়েছি। আর হ্যাঁ, ক্যানিংয়ের উপর দিয়ে যাওয়াতে ক্যানিং বারুইপুর পুরো রুটটাই আমাদেরকে ক্রস করতে হয়েছিল, আর যার ফলে এখানে কোনো হাইওয়ে না থাকায় ভালো মতন জ্যামে আমরা ফাঁসছিলাম বারবার। তোমরা কিন্তু চাইলে বাসন্তী হাইওয়ে হয়েও যেতে পারো, তবে আমরা বাসন্তী হাইওয়ে হয়ে এই কারণেই যাইনি, কারণ আমরা বাসন্তী হাইওয়েটাকে অ্যাভয়েড করতে চাইছিলাম। যেহেতু আমাদের সাথে অনেক কাপলস রয়েছে, ম্যারিড আনম্যারিড, তার সাথে অনেকে আবার বাচ্চা নিয়েও ট্রাভেল করছে এখান থেকে একটা, এই জন্য আমরা একটু অ্যাভয়েড করেছি বাসন্তী হাইওয়েটাকে। অনেক কিছু শুনতে পাই, আশা করি তোমরাও জানো। যাই হোক, আজকে আমরা যাচ্ছি সেইটা ঝড়খালিতে কিন্তু বাসন্তী গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে, ফলে এটা কিন্তু একদম গ্রাম এরিয়া, আর যার ফলে তোমরা কিন্তু প্রচুর গ্রিনারি পাবে। আর এই গ্রিনারিটাকে আমরা এনজয় করবো বলেই কিন্তু শুধুমাত্র মনসুন রাইড হিসেবে ঝড়খালিটাকে আমরা সিলেক্ট করেছিলাম। যাই হোক, ঝড়খালিতে তোমরা পৌঁছে কোনো কিন্তু তেমনভাবে রিসর্ট বা প্রচুর পরিমাণে হোটেল এরকম কিছু অ্যাভেলেবেল কিন্তু নেই। হ্যাঁ, একদম নেই বলবো। আমরা যেহেতু এতজন মেম্বার মিলে ট্রাভেল করছিলাম, তাই আমরা আগে থেকেই একটা রিসর্ট বুক করে রেখেছিলাম, কিন্তু কোনো রুম আমরা নিইনি। আমরা শুধু রিসর্টে বলেছিলাম আমরা গিয়ে ওখানে লাঞ্চ করব, আর সাথে রিসেপশন এরিয়াটাও আমরা ইউজ করব, এরকমও কিন্তু আমরা কন্ট্যাক্ট করেই এসে পৌঁছেছিলাম। যে রিসর্টটা ছিল ঝড়ে জলে জঙ্গলে। তো যাই হোক, আজকে যেহেতু আমাদের ব্রেকফাস্ট হয়নি, আমাদের ব্রেকফাস্টটা কিন্তু আমরা এখানেই সেরে নিলাম। এটা হলো পুরোপুরি বারুইপুর বাজার। আমরা বারুইপুর বাজারের এই দুটো মিষ্টির দোকান থেকে যতজন মেম্বার ছিলাম জাস্ট একটা ব্রেকফাস্ট করলাম, যেটা ছিল কচুরি আর আলুর দম। তবে কচুরি আর আলুর দমটা কিন্তু খুব টেস্টি বানিয়েছিল, নিঃসন্দেহে টেস্টি। আমরা অনেক জায়গায় ট্রাভেল করি, অনেক জায়গা থেকেই ব্রেকফাস্ট লাঞ্চ অনেক কিছুই করি, তবে এই মিষ্টির দোকানের তিলোত্তম যে মিষ্টির দোকানটা ছিল, এই মিষ্টির দোকানের কচুরি আর আলুর দমটা কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল। তোমরা যদি যাওয়ার পথে এই রাস্তা দিয়ে যাও, এই মিষ্টির দোকানের কচুরি আলুর দমটা কিন্তু অবভিয়াসলি ট্রাই করতে পারো। একদম বাজেট ফ্রেন্ডলি, পার পিস 5 টাকা করে নিয়েছিল, কিন্তু কচুরি আলুর দমটা আমরা সত্যি এনজয় করেছিলাম। সাথে ছিল একটা করে মিষ্টি। যাই হোক, আমরা আবার ব্রেকফাস্ট সেরে বারুইপুর থেকে ঝাড়খালির ডিস্টেন্স কিন্তু অ্যাপ্রক্স 72 থেকে 75 কিলোমিটার। আমরা যাব ঝাড়খালির টাইগার রিজার্ভ ফরেস্টের কাছে, যেখানে কিন্তু আমরা বাঘ দেখার চান্স তো থাকবেই। যতদূর শুনে এসেছি, টাইগার রিজার্ভ পার্কে বাঘেদেরকে, যতগুলো সুন্দরবন এরিয়ায় বাঘ রয়েছে, কোনো বাঘ যদি ইনজিওর্ড হয়, সেই বাঘ এনে রেখে তাদের ট্রিটমেন্ট করে সুস্থ করে তারপরে আবার তাদের জঙ্গলে ফিরিয়ে দেওয়া। ইতিমধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি ক্যানিং ব্রিজ। ক্যানিং ব্রিজ মানে নিচ দিয়ে বয়ে যাচ্ছে কিন্তু মাতলা নদী, আর এই মাতলা নদীর সাথে ছবি তুলতেই সবাই দাঁড়িয়ে পড়েছে। আমরা রাইডটা মনসুনে করছিলাম, কিন্তু তবুও ঠাকুরের আশীর্বাদে আজকের ওয়েদারটা মেঘলা থাকলেও এখনও পর্যন্ত কিন্তু আমরা কেউ বৃষ্টি পাইনি। যাই হোক, ক্যানিংয়ের যে মাতলা নদী, তার সৌন্দর্য কিছুটা উপভোগ করে সবাই আবার রওনা দিলাম। না, পৌঁছাতে হবে, কারণ ঘড়ির কাঁটায় অলরেডি 10:30 বেজে গেছে। যত তাড়াতাড়ি পৌঁছাবো ওখান থেকেও আবার আমরা তত তাড়াতাড়ি রিটার্ন করতে পারবো। তাছাড়া লাঞ্চ করে একটু জিরিয়ে নেওয়া বা রেস্ট নেওয়া সব কিছু তো রয়েছে। তাই আর দেরি না করে আমরা এগিয়ে যাই
ঝাড়খালির দিকে তোমরা একটুখানি রোডটাকে এনজয় করতে থাকো। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঝাড়খালি যাওয়ার প্রবেশ পথ, বা বলতে পারো লস্করপুর মোড়। এখানে এসে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, কারণ আমাদের কিছু মেম্বাররা আবার রীতিমতো পিছিয়ে পড়েছিল। তাই তাদের জন্য ওয়েট করে চা খেয়ে কিছু স্ন্যাক্স খেয়ে আমরা আবার রওনা দিলাম। এই লস্করপুর থেকে ঝাড়খালির ডিস্টেন্স কিন্তু মাত্র 6 কিলোমিটার। আমরা রওনা দিয়ে দিলাম এই অফরোড, প্রায় অফরোড এই রাস্তা দিয়ে। আর সামনে আকাশটা কিন্তু পুরোপুরি অন্ধকার করে মেঘ করে এসেছে, জানি না কপালে কী আছে। যাওয়ার পথে বৃষ্টি পাবো কি না জানি না, মনে হয় যেন এক্ষুনি নেমে পড়বে। ঠাকুরকে ডাকছি যতক্ষণ আমরা রিসোর্টটাতে পৌঁছাচ্ছি অ্যাটলিস্ট বৃষ্টি যাতে না পাই। আবার নাহলে রেনকোট পরো, এই রাস্তার মধ্যে নেবে একদমই ভালো লাগছে। যাই হোক, রাস্তাটা মোটামুটি ভেবেছিলাম যে খারাপ হবে, কিন্তু একদমই যে খারাপ তাও না, চলা যাচ্ছে। কিছু কিছু জায়গা প্রচণ্ড পরিমাণে গর্ত রয়েছে, কিন্তু সব জায়গাতে নয়। আমরা এখন ক্রস করছি ঝাড়খালির পুলিশ স্টেশন। এই যে বাদিকে আমরা ক্রস করলাম ঝাড়খালি পুলিশ স্টেশন। এই পুলিশ স্টেশন ক্রস করে কিছুটা এগোলেই কিন্তু আমাদের যে ঝড়ে জলে জঙ্গলের রিসর্টটা আছে তার মোড়। ওই মোড় থেকে, 3 মাথার মোড় থেকে সোজা চলে গেলে তোমরা পৌঁছে যাবে টাইগার রিজার্ভ পার্ক বা ফরেস্ট। ঝড়ে জলে জঙ্গলে আমাদের কি এখানেই স্টপেজ নাকি? ওই যে লেখা ঝড়ে জলে জঙ্গলে, ওই যে রিসর্ট। চলো পৌঁছেই গেছি। ঠিক ঝড় আসছে, জল পড়বে, আর এই জঙ্গলের মধ্যে আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে, ঝড়ে জলে জঙ্গলে। সিচুয়েশনের সাথে খাপ খাইয়ে কিন্তু রিসর্টটার নামটা বেশ দারুণ লেগেছে আমার। ইউনিক টাইপের নাম আছে, কিন্তু যথেষ্ট জাস্টিফাইড এই ওয়েদারের সাথে। আমরা কিন্তু ক্রস করলাম ঝড়ে জলে জঙ্গলের প্রথম গেট, আর এখন আমরা ঢুকে যাচ্ছি পার্কিং লটে। এখানে তোমরা চাইলে কেউ 4 চাকা বাইক সব কিছুই পার্কিং করতে পারবে। দেখে নাও আমাদের কতগুলো বাইক আজকে এসছে। যদিও আমাদের সব মেম্বাররা কিন্তু এখনও এসে পৌঁছায়নি, কেউ কেউ পেছনে দাঁড়িয়ে আছে। যাই হোক, আমাদের বাইকগুলোকে একটা প্রপার লাইন আপে রাখতে হবে, কারণ এখানে গ্রুপ ফটো বা ভিডিও নেওয়া হবে। আমরা কিন্তু এখন এসে পড়েছি ঝড়ে জলে জঙ্গল রিসোর্টের রিসেপশনে। এখানেই আমরা ওয়েট করব বাদ বাকি টাইমটা। এখান থেকেই আমরা লাঞ্চ সেরে ঘুরতে চলে যাব টাইগার রিজার্ভ সেন্টারে। সবাই আছে যে যার তালে, কেউ ইনফরমেশন জোগাড় করছে, কেউ বা জায়গাটাকে ভালোভাবে ঘুরে দেখছে, কেউ বা সেলফি তুলছে, কেউ আবার ভিডিও করছে। যে যার মতন করে এনজয় করতে শুরু করেছি আমরা। কিছু ঘন্টা এখানে কাটানোর পর আমরা কিন্তু লাঞ্চ করব। আর হ্যাঁ, লাঞ্চের পর আমরা চলে যাব টাইগার রিজার্ভ অ্যানিমেল। ওদিকে মেঘ করে এসছে বাইরে, মনে হচ্ছে বৃষ্টি এক্ষুনি নেমে যাবে। জানি না, বৃষ্টিটা নামলে কিন্তু ঘোরাটা পুরো ম্যাচাকার হয়ে যাবে। আমরা যে টাইগার রিজার্ভটা পার্কটা ঘুরতে যাব, বৃষ্টি হলে কিন্তু মনে হয় না ঠিকঠাক ঘুরতে পারবো বলে। অলরেডি বর্ষাকালে গেছি আর রাস্তায় ভালোই জল ছিল। যাই হোক, এখানে আমাদের হেলমেটগুলোকে এরমভাবে রাখা হয়েছিল। সব হেলমেট আর ব্যাগ এই রুমে রেখে আমরা চায়ের জন্য অপেক্ষা করলাম। আর আমাদের চা এভাবেই তৈরি হচ্ছে।
চায়ের পর্ব সেরে আমরা এবার বেরিয়ে পড়লাম টাইগার রিজার্ভ পার্কের দিকে। কথা ছিল লাঞ্চের পর যাব, কিন্তু এখান থেকে লাঞ্চ করে বেরোতে অনেক টাইম লেগে যাবে, কারণ লাঞ্চ অলরেডি প্রিপেয়ার করা ছিল না। আমরা অর্ডার দেওয়ার পর আমাদেরকে লাঞ্চ প্রোভাইড করবে বললো। একে একে যেরকম অর্ডার পড়েছে ঠিক সেমনভাবেই লাঞ্চ ওরা প্রিপেয়ার করবে। যেহেতু এখানে অফ সিজন এখন, তেমন কোনো লোক এখানে নেই, তাই ওদেরও আয়োজনটা কিন্তু খুব লিমিটেড। যেহেতু আমরা ইনফর্ম করে রেখেছিলাম, তাই ওরা মোরাললেস একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল। কিন্তু যাই হোক, আমরা যেহেতু এসে পৌঁছাতে লেট করেছি, তাই আমাদেরকে খাবার দিতেও লেট করবে। তো যখন লেট হবেই, তাই আমরা ভাবলাম এই ফাঁকে রেস্কিউ সেন্টারটাকে একবার ঘুরেই দেখা যাক, কতই বা সময় লাগবে। তাই গুটি পায়ে এগিয়ে চললাম রেস্কিউ সেন্টারের দিকে। রেস্কিউ সেন্টারের সামনে আসতেই এই পুচকের দেখা। পুচকে তার মায়ের কোলে অপেক্ষা করছে বাঘ দেখবে বলে। যাই হোক, এর সামনে কিন্তু অনেকগুলো দোকান আছে ছোটোখাটো, তোমরা চাইলে অনেকে কেউ ঘুরে দেখতে পারো। হ্যাঁ, এখানে কিন্তু অনেক কিছু বিক্রি হচ্ছিল, যেমন খাবার দাবার তো রয়েইছে, তার সাথে কিছু সুন্দরবনের স্পেশাল আইটেম। বিশেষ করে আমি তো হাইলাইট করব মধু। কেউ যদি মধু, পিওর মধু বা বলতে পারো একদম খাঁটি মধু কিনতে চাও, এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা নিতে পারো। আমরা মোটামুটি ঢুকে পড়েছি টাইগার রিজার্ভ পার্কে। কিছুটা এগিয়ে গেলেই সামনে গেট আছে, পাশেই টিকিট কাউন্টার, আর ওখান থেকে পার পার্সন 20 টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে। টিকিট কেটে তোমরা ভেতরে ঢুকে একটা ক্লোজড রিজার্ভ এরিয়ার মধ্যে বাঘ রাখা আছে, সেই বাঘটাকে কিন্তু তোমরা দেখতে পারো। কোনো সময় 2 বা 3টেও বাঘ থাকে। সাথে রয়েছে এখানে অসংখ্য কুমির। অসংখ্য বলবো না, কিছু লিমিটেড কুমিরই রয়েছে। পুরো এরিয়াটা ঘুরতে আমরা কিন্তু প্রায় 7 থেকে 8টা কুমির দেখেছিলাম। যাই হোক, কুমিরগুলো দেখে সবাই কিন্তু বেশ এক্সাইটেড ছিল। যেহেতু ভেতরে ভিডিওগ্রাফি করা বা ফটোগ্রাফি করা অ্যালাউ নেই, আমি ঠিকঠাক ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি করতে পারিনি। যাই হোক, ভেরি ব্যাড লাগছে এখানে এত দূর এসেও তোমাদের সাথে বিশেষ কিছু ভিডিও শেয়ার করতে পারলাম না। তবে তোমরা যারা আসবে অবশ্যই এই টাইগার রিজার্ভ পার্কটা দেখো। আর এখানে কিন্তু কিছু পাখিও রাখা রয়েছে, কিছু বিশেষ প্রজাতির বাজ পাখি। যাই হোক, মোটামুটি ছোটোর মধ্যে টাইগার রিজার্ভ পার্কটা কিন্তু দারুণ ছিল, ঘুরে দেখার মতন ভালো জায়গা বলতে পারি। তোমরা যদি কেউ ঝাড়খালি ভিজিট করো, অবশ্যই এই টাইগার রিজার্ভ পার্কটা কিন্তু দেখতে বলো। যাই হোক, আমি একটা ড্রোন শট নিয়েছি, ভেতর থেকে না দেখাতে পারি, ড্রোন শটের মাধ্যমে তোমরা পার্কটাকে উপভোগ করো। আশা করি তোমরা একটা ওভারঅল লুক বুঝতে পারবে কীরমভাবে টাইগার রিজার্ভ পার্কটাকে তৈরি করা হয়েছে। যাই হোক, টাইগার রিজার্ভ পার্ক ঘুরে আমরা চলে এসেছি কিন্তু লাঞ্চ করতে। যেহেতু খাওয়ার আগে থেকে অর্ডার করা ছিল, তাই আলাদা করে অর্ডার করার প্রয়োজন হলো না, অলরেডি তারা রেডি করে ফেলেছে। আমরা শুধু ফ্রেশ হব আর বসে পড়ব। এখানে আমাদের গ্রুপ মেম্বাররা নিজেদেরকে একটু ফ্রেশ করে নিচ্ছে। রেস্টুরেন্টের ওপর থেকে পুরো রিসর্টটাকে কিন্তু দেখা যায়, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট, রিসর্টের প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট কিন্তু এখান থেকে ভিজিবল। খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। প্লাস আমি তো বলবো, তোমরা যদি কেউ ঝাড়খালিতে আসো, এই রিসর্টটা অবশ্যই একবার না থাকার হলেও ভিজিট করে যেতে পারো। যাই হোক, আমাদের লাঞ্চ চলে এসছে। কী নিয়েছি আমরা খাবার বলে দাও একটুখানি। ঘি ভাত আর অ্যাকচুয়ালি এটা কচি পাঠার ঝোল লেখা ছিল। মোটামুটি খাবার দাবার খেয়ে কমপ্লিট করে আমরা এবার রওনা দেওয়ার মুখে। তাই সবাই যে যার মতো নিজের বাইকে বসে একটা গ্রুপ ফটো নেওয়ার প্রিপারেশন চলছে। সবাই প্রায় রেডি হয়ে গেছে যে যার মতন, আর লাস্ট মোমেন্টের যে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি হচ্ছে সেগুলোই এখন চলছে কিন্তু। আর এটা ছিল পুরো আজকের আমাদের টিমের লাইন আপ। ঠিক এতগুলো বাইক মিলে আমরা আজকে ট্রাভেল করেছিলাম ঝাড়খণ্ড। তোমাদের মধ্যে যদি কেউ সাউথ বাইকার অ্যাসোসিয়েশন গ্রুপটাতে জয়েন করতে চাও, এক্সাইটিং এরকম সানডে উইকেন্ডস রাইড করতে, তাহলে ভিডিও ডেসক্রিপশন সেকশনটা কিন্তু চেক করতে একদমই ভুলো না। এবার আমরা যাচ্ছি সেই টাইগার রিজার্ভ পার্কের সামনে মেন গেটটাতে, কারণ একটা গ্রুপ ফটো নিতে হবে, যেটা কিনা হবে আমাদের নেক্সট রাইডের পোস্টার। যে আমরা ঝাড়খালির এই টাইগার রিজার্ভ পার্কে এসেছিলাম, পুরো বাইক গ্রুপ রেডি, ফটো তোলা, ভিডিও তোলা, যা হওয়ার সব কিছু প্রায় শেষের মুখে করে নিয়ে আমরা এবার কিন্তু বাড়ির পথে রওনা দেব। আর এখান থেকেই কিন্তু শুরু হবে আমাদের আজকের বাড়ি ফেরার জার্নি। যাই হোক, এই ঝাড়খালি ট্রিপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে কিন্তু একদমই ভুলো না। সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আগামী দিনে আরও অনেক ভালো ইনফরমেটিভ ভিডিও সাথে ট্রাভেল ব্লগ তোমাদের কিন্তু আমি উপহার দিই। যাই হোক, সন্ধে কিন্তু হয়েই আসলো। এই রাতের অন্ধকারে মনে হয় না মোটো ব্লগিং সেটআপে তেমন ভালো কিছু ভিউ আসবে। যাই হোক, তোমরা জার্নিটাকে এনজয় করতে থাকো।
আমরাও এগিয়ে যাই বাড়ির পথে। টাটা, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই।